পৃথিবী মানুষের বসবাসের ভূমি। ৩ ভাগ পানি, ১ ভাগ মাটি। এই মাটির মধ্যেই মানুষের বসবাস। এখানে প্রতিদিনকার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। দিন রাতের পার্থক্য শুধু বুঝতে পারি কতটুকু জীবনগত হয়ে গেছে তা বলতে পারি না। আর কত জীবনের পথ বাকি আছে তাও জানি না। এগিয়ে চলতে চলতে কখন জীবনে ইতি হয় তা জানি না। সারাক্ষণ পিছু ডাকে প্রীতি, ফেলে আসা প্রীতি, জমে থাকা অভিযোগ, এমন জায়গায় তা কারো কাছে বলেও বোঝানো যায় না। প্রতিটি মানুষ একটি কষ্টের জর্জরিত, তা প্রকাশ করতে পারে না। চাপা কষ্ট চাপা থাকে। তা মানুষ কাউকে বোঝাতে চাইলেও বোঝাতে পারে না। এটাই মানুষের জীবনের ভেতরকার কষ্টের কথা বলছিলাম আমি। এই যে সুন্দর প্রকৃত সাজানো, কতটা সুন্দর এই শহর দেখুন। এইটি অত্যন্ত সুন্দর একটি জায়গা। আপনারা দেখছেন কিভাবে উড়ে চলে যাচ্ছে লঞ্চ। দেখুন দেখুন শহরের রাত্রিকালীন একটি প্রতিচ্ছবি দেখছেন। রাতের কতটুকু মনোরম পরিবেশ রাত্রে লাগে দেখুন। লাইটিং কত সুন্দর বোঝা যাচ্ছে। দেখুন শহরের যখন ড্রোন ক্যামেরা দিয়ে ছবিগুলো তোলা হয় কেমন হয় দেখেন। উপর থেকে কত সুন্দর লাগছে এই যে ছবিগুলো। আপনারা দেখছেন ফান বাংলা ইউটিউব চ্যানেল। ফান বাংলা সম্পূর্ণ ইসলামিক চ্যানেল। দেখেন কত সুন্দর লাগছে আবহাওয়া, পরিবেশ। কত মানুষ কতভাবে চলে যাচ্ছে, হাঁটছে খাটছে। দেখুন অতি সুন্দর এই জগৎ। এই জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, একটা পিলার দেয় নাই।
পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়া যাবে, কিন্তু নিঃশব্দে যেতে পারবেন। আল্লাহ এমনভাবে তৈরি করেছেন এই জগৎ, ওনার নিজের হাতেই তৈরি করেছেন। এই পৃথিবী 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটির উপরেই আমাদের মানুষের বসবাস। এখানেই আমরা জীবনটা পার করি। দিন রাতের সিঁড়ি বেয়ে চলে যায় কোথায় কোথায়, তা আমরা কেউ বলতে পারি না। জীবনের দিনগুলো কিভাবে পার হয়ে যায় তাও জানি না। কাজকর্মে এমনভাবে বসে থাকি যে আমার জীবনের দিনগুলো হারিয়ে যাচ্ছে, সেটাও দেখার সময় আমার নেই। বুঝি না কেমন করে যায় বেলা। দেখুন কিভাবে বরফের উপরে তারা খেলা করছে। পাখি কিভাবে নাচ করে, তার একটি ডিজাইনিং নাচ দেখুন, ড্যান্সিং নাচ। আপনারা দেখছেন পাখির নাচ। পশু পাখি কত রকমের প্রজাতি আছে এই পৃথিবীতে, তা আমাদের জানা নেই। এক একটা পরিবেশ এক এক রকমের, যা দেখলে আমাদেরকে পাহাড় পর্বত মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে দেয়। দেখুন ডিজাইন সন্ধ্যাকালীন, দেখেন ফুলের বাগান, দেখুন পাহাড়। এই যে মানুষগুলো দেখাচ্ছে প্রকৃতির সাথে মেশার জন্য চলে যায়। প্রকৃতি পাগল, ঘুরে বেড়ায় নানান দেশে, নানান পরিবেশের সাথে মেশার জন্যই তারা ছুটে যায় নানান প্রান্তে। দেখুন কিভাবে উঠছে সিঁড়ি বেয়ে উপর দিকে। এটি একটি দুঃসাহসিক অভিযান। দেখেন কত উপরে উঠে যাচ্ছে বিমান, কিভাবে ল্যান্ডিং করবে, সব কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছেন। ল্যান্ডিং করার জন্য আস্তে আস্তে চাকা বার করেছেন, এবারে তার গন্তব্যের দিকে আস্তে আস্তে আগাচ্ছেন। বিমান এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়ার একটি বহমান চলমান একটি বিমান। কোথাতে কোথায় চলে যায় তা বলা যায় না। এই দেশ থেকে ওই দেশ আমাদেরকে নিয়ে যায়, আমরা তা বহন করে মাতৃভূমিকে ভুলে যাই না। মাতৃভূমিটা আমাদের সুন্দর। এই ঝর্ণার প্রবাহ বইছে, দেখেন কতটুকু বৃষ্টির স্রোতের মতো পানি ঢুকছে। এটি চায়না একটি শহরে। দেখুন আমরা কিভাবে এই শহরে থাকি, আমাদের চেয়ে তারা কষ্টে আছে। দেখুন কিভাবে উড়ে যাচ্ছে একটি রকেট, তার আকাশে পাখি কিভাবে বয়ে রয়েছে নানা রকমের ভারে। দেখলে বোঝা যায় এই পাখি কত সুন্দর। এই দেখেন সাগরের কিনারে পাখিগুলো বসছে মাছ খাওয়ার জন্য। দেখেন খাচ্ছেও, কত সুন্দর পাথরগুলো। দেখেন সাগরের ভিতরে কত রকমের ডিজাইনের মাছ, তা না দেখলে বিশ্বাস করা যায় না। দেখুন কত প্রজাতির মাছ, কত ডিজাইন, কত সুন্দর, কতটুকু মনো পরিবেশের মতো তৈরি করছে। উড়ে আসছে একটি সুন্দর রোবটের তৈরি একটি ভিন্ন যান, গোলাকারের। দেখছেন আপনারা, এইটি উড়ে যাচ্ছে সুন্দরভাবে উড়ে যাচ্ছে। এটি একটি বিমানের মতোই ডিজাইন করে তৈরি করা হয়েছে, গোলাকার। মনে হবে এটা অন্য গ্রহের, কিন্তু না, এটা পৃথিবীর থেকেই তৈরি করা হয়েছে। সাগরের নিচে কি সুন্দর পাথর, এক একটা এক এক রকমের, পানির সাথে মিলে গেছে। ফুল ফুটছে তার নিজস্ব মুগ্ধকর পরিবেশের সাথে মিল খাওয়াইয়ে। দেখুন কত সুন্দর পাহাড়, কীভাবে বয়ে গেছে, কত রঙে, কত প্রকৃতির সাথে মিশানো এই পরিবেশ। রাস্তা বয়ে গেছে তার মাঝে, পাহাড় বয়ে আছে তার নিচ সীমানার দিকে। অন্তত সুন্দরটাকে বোঝা যায়। এই পৃথিবী এতটা সুন্দর যে তৈরি করেছে, না জানি সে কত সুন্দর। মালিক
খোদা হাফেজ, বিদায়, এখানেই বিদায়।